আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে ওয়েলকাম আমার স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে। টাইটেল এবং থ্যাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমি কি নিয়ে আজকে আমার ভিডিওটি সাজিয়েছি। আশা করি সবাই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমার ভিডিওর দেখানো কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যাবেন। ইদানিং দেখতেই পাচ্ছেন আপনারা ফেসবুক এবং হচ্ছে ইউটিউব তোলপাড় হচ্ছে একটা ঘটনা। একটা ভাই কিন্তু হচ্ছে এই যে মেট্রো রেলে যে মারা গেছে, মেট্রো রেলে ওখানে দুর্ঘটনায় একটা ভাই মারা গেছে। সেই ভাই দেখেন বউ এবং দুটা বাচ্চা আছে। আমি তো যতটুকু দেখেছি দুটো ছেলে সন্তান আছে। তো ওনার হচ্ছে স্বামী কিন্তু নমনি করে গেছেন তার কষ্টে অর্জিত ব্যাংক ব্যালেন্সের সমস্ত নমনি করে গেছেন হচ্ছে তার বোনকে। এখন বলেন তার বোন যদি দয়া ধর্ম করে তাহলেই কিন্তু বউ বাচ্চা সমস্ত কিছু পাবে, নইলে কিন্তু কিছুই পাবে না। তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারে আমার স্বামীর কাছ থেকে এটা কখনো তাকে বলা লাগে নাই যে হচ্ছে তার কষ্টে মানে কষ্টে অর্জিত যে সম্পদটা যে গড়েছে কষ্ট করে, তো তার সম্পূর্ণ নমুনে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে করেছে। তো হয়তোবা এটা ভেবেই করেছে যে তার অবর্তমানে আমি আল্লাহকে বলি, আল্লাহ হচ্ছে তুমি তার আগে আমাকে নিয়ে যাও। তারপরও হয়তোবা আল্লাহ আল্লাহ কাকে কখন মৃত্যু দিবে এটা তো বলা যায় না। তো কি ভেবে আমার স্বামী করেছে আমি জানি না। তো তার সম্পদের সে যতটুকু করেছে সম্পদ সমস্ত নমুনি আমাকে করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়তোবা এটা ভেবেই করেছে তার অবর্তমানে আমি বা আমার সন্তানদের কি হবে। তো মেট্রো রেলে ওই ঘটনা আসলে দেখার পর ইউটিউব ফেসবুকে যখন দেখতেছি এই ঘটনাটা, বারবার আমার মনে হচ্ছে ওই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি হতো, তাহলে আমি কি করতাম। তো কথা বলতে বলতে আমার ভিডিওর অনেক দূর চলে এসেছি। হচ্ছে আমার আয়সার আব্বু হচ্ছে বাচ্চাদের জন্য খাবারগুলো নিয়ে এসেছিল। তো ভাবলাম এটাও ভিডিও করি, কেননা আজকাল তো যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো ঘরের এ টু জেড আমি সম্পূর্ণ তো ভিডিও করাটাই আমি মনে করি এটাই আমার কাজ। কারণ আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকাল ঘরে যেটাই হোক না কেন, রান্না হোক বা হচ্ছে বাচ্চার বাবা যেটাই নিয়ে আসুক না কেন, আমি সেটা একটু করে ভিডিও করে রাখি। কারণ এটাই আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ যেহেতু আমি করি, সেহেতু আমার সম্পূর্ণ কাজে আমি শেয়ার করে রাখি শুধুমাত্র আপনাদের জন্য। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে যান তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে আসা। আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যাবেন, আর পাশে থাকা অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আমার বাস্তব জীবনের নতুন গল্প আপনাদের কানে ঠিক তখনই পৌঁছে যাবে এবং আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো রান্না করার জন্য আমি এখানে হচ্ছে লাউ আনছিলাম বাজার থেকে, আমি নিজেই আনছিলাম, নিজেই গেছিলাম বাজারে। তো আসলে বাজারে হচ্ছে আমি যেখানে যাই দরকারে, তো ওখানে রাস্তার পাশে ভান গাড়িতে হচ্ছে সবজি তরকারি পাওয়া যায়। তো একটা দরকারে গেছিলাম, তো হাসিম ভাবলাম তাহলে কিছু সবজি কিনে যাই। এই হচ্ছে এটা ওই যে গোল ইটা আছে না, ওটা কি বলে আপনারা কে কি বললে আমি জানি না, যেটা গোল লাউ যেটা সেটা এত ভালো ছিল লাউটা, কি বলবো, একদম নরম তুলতুলে একদম কচি ছিল লাউটা। তো রান্না করার পর অনেক ভালো লাগছে খেতে। আর হচ্ছে কোনো পানি দিতে হয় না লাউয়ের ভিতরে, একদম লাউ থেকে যে পানি বের হয়েছিল ওই পানি দিয়ে আমার লাউ কষানো হয়েছে, প্লাস লাই হচ্ছে ঝোল হয়ে গেছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, প্রত্যেকটা স্বামীরই কিন্তু উচিত তার যে কষ্টে অর্জিত টাকা পয়সার সম্পূর্ণ নমুনা তার স্ত্রীকে করার, অবশ্যই সেটা সন্তান হওয়ার পর। কারণ আজকাল আমরা মেয়েরাও বেমানি করি বলেই স্বামীরা হয়তো বা বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আমি এটুকুই বলবো সবাইকে, সব ভাইদের এটুকুই বলবো যে এই ঘটনাটা দেখে কিন্তু শিক্ষা নেওয়া আমাদের উচিত। এই যে হচ্ছে মেট্রো রেলে যে ঘটনাটা ঘটে গেল ওই আপার সাথে, তো আমি যতটুকু ফেসবুক ইউটিউবে দেখতেছি
ওই আপার স্বামীটা হচ্ছে সম্পূর্ণই তার নিজের বোনের নামে করে গেছে, মানে তার বোনের নামে নমিনি করে গেছে। তাহলে ভাবেন তো, তাহলে ওই আপাটার কি অবস্থা। এখন যদি বোন দয়া করে দেয়, সেই সন্তানদের দেয় শুনছি, দেখতেছি যতটুকু, উনি বলছে নাকি কিছুই দিবে না। তো যাই হোক, তো এই ঘটনাটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। তো প্রত্যেককে একই কথা বলবো আমি, আপনারা অবশ্যই নিজের স্ত্রীকে করবেন এই নমুনিটা, আর অবশ্যই সেটা বাচ্চা হওয়ার পর। তো যাই হোক, তো এই যে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে এই কথাগুলো হচ্ছে বারবারই বলতে হয়, কেননা হয়তোবা আপনারা ভুলে যান লাইক দিতে, নাকি ইচ্ছে করে দেন না সেটা আমি জানি না। অনেকে ভিডিও ভিউজ করেন কিন্তু লাইক দেন না, আর মিস্টেকটা কমেন্ট করেন না। মিস্টেকটা কমেন্ট করতে কি হয় পুরা হাতে কি ব্যথা লাগে। আপনাদের কমেন্ট, আপনাদের হচ্ছে একটা মিষ্টি কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর প্রেরণা জাগায়। আসলে ভালো লাগে যদি একটা মিষ্টি কমেন্ট পাই, তাহলে খুব ভালো লাগে, উৎসাহ আসে নতুন ভিডিও তৈরি করার। তো রান্না শেষে এখানে কিন্তু কতগুলো হাঁড়ি পাতিল জমে গেছে। হাঁড়ি পাতিল যেন আমাকে বলছে এখন আমাকে তকতকে ঝকঝকে করে পরিষ্কার করে মেজে ঘষে নাও। তো হাঁড়ি পাতিল গুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে মেজে ঘষে নিব। আর এই বিমানের জ্বালায় শান্তি নাই। ভয়েসটা দিচ্ছি, কতবার যে মাথার উপর দিয়ে বিমানটা যাচ্ছে, মানে মাথার উপর দিকে তাকালেই মনে হয় বিমানটা যেন মাথায় পড়বে, এমন বিরক্তিকর একটা ঘটনা। এয়ারপোর্টের কাছে বাসা হয়ে খুবই যন্ত্রণার ভিতরে পড়ে গেছি। আসলে ওই যে মাইল স্কুলে যে ঘটনাটা ঘটেছিল না, বিমানটা মনে হয় মাথায় মানে স্কুলে পড়ছিল, মানে ওইরকম আমার কাছে মনে হয়। যে মানে কি বলবো, কোথাও একটু শান্তি নেই, বাইরে বের হলেও শান্তি নেই, ঘরে যে ঘরে থেকেও শান্তি নেই। আবারও যাচ্ছে কিভাবে যে ভয়, ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে ভয়েস দিলেও শান্তি নাই, একদম হচ্ছে চালের উপর দিয়ে বিমানটা যায়। তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিবেন, আর মানিয়ে গুছিয়ে নেওয়াটাই তো মেয়েদের কাজ। সারাটা জীবন শেষ হয়ে যায় একটা মেয়েকে মানিয়ে গুছিয়ে নিতে নিতে। আর দেখবেন মেয়েরা মানিয়ে গুছিয়ে নিলেই কিন্তু জীবনটা অনেক বেশি সুন্দর হয়। যতটা মানিয়ে গুছিয়ে নিতে পারবেন, আপনার জীবন কিন্তু ততটাই সুন্দর হবে। যখনই আপনি আর পারতেছেন না মানিয়ে গুছিয়ে নিতে, যখনই আর পারতেছেন না আপনি স্যাক্রিফাইস করতে, তখনই দেখবেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে। যতটা পারবেন জীবনকে মানিয়ে গুছিয়ে নিবেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মানিয়ে যতটা নিতে পারবেন ততটাই আপনার জীবন অনেক বেশি সুন্দর হবে। যখনই আপনি আর মানিয়ে নিতে পারবেন না, তখনই আপনার জীবনটা দেখবেন এলোমেলো হয়ে যাবে। আসলে জীবনের মোড়টাই তখন ঘুরে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই হলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা লাইক দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।